কি বাচ্চা নিয়ে তাহলে অবশেষে রাস্তায় নেমে গেছো? ভাবি, আজকে আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাইতে এসেছি। আমার স্বামীটা অনেক অসুস্থ, ডাক্তার কইছে অপারেশন করার জন্য 7 লাখ টাকা লাগবে। ভাবি, আপনি একটু ভাইয়েরে কইয়া টাকাটা লইয়া দেন না। আমি কথা দিতেছি, আস্তে আস্তে আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দিব। ভাবি, একটু দয়া করেন। আচ্ছা, তাহলে আমার কথাই সত্য, বাচ্চা নিয়ে তাহলে রাস্তায় নেমেই গেছো। এই তোমার কি আক্কেল নেই? রাস্তায় ভিক্ষে করতে নামলে কি কেউ এখানে এসে ভিক্ষে চায়? আর একসঙ্গে কেউ এতগুলো টাকা ভিক্ষে দেয়? ভিক্ষে দেওয়ার নিয়ম হচ্ছে 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 20 টাকা। তুমি তো দেখছি মারাত্মক লেভেলের ভিক্ষুক। একসঙ্গে এসে আমার কাছে 7 লাখ টাকা চাচ্ছ। 7 লাখ টাকা একসঙ্গে তোমাকে কেউ দিবে না। তুমি একটা কাজ করো, তোমার বাচ্চাকে নিয়ে না রাস্তায় নেমে যাও। নেমে গিয়ে তোমার বাচ্চার কথা বলে বলে তুমি ভিক্ষে করো। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, দেখবে এক এক করে তোমাকে সবাই টাকা দিবে। কারণ তুমি তো দেখতে আর কম সুন্দর না, যুবতী আছো, সবাই তোমাকে টাকা দিবে। ওই টাকা গুছিয়ে গুছিয়ে তুমি তোমার স্বামীর ট্রিটমেন্ট করো, কেমন? ভাবি, এমনটা কইরেন না, আপনার দেবরটা মইরা যাইবো, আমি বিধবা হয়ে যাবো। ভাবি, এমনটা কইরেন না, আমার পাঁচন। ভাবি, এই এই এই, তুমি কি মগের মূল্য পেয়েছো? তোমার হাত ধরে রিয়াজ বাসা থেকে বের হয়ে গিয়েছিল, তখন তো তোমরা খুব বড় বড় কথা বলেছিলে, জীবনে কোনোদিনও আমার সামনে তোমরা তোমাদের মুখ দেখাতে আসবে না। কিন্তু কই, এখন তো ঠিকই আমার দ্বারে এসেই তোমার হাত পাততে হলো। শোনো, আমার দেবর আমাকে, আমার হাজবেন্ডকে কষ্ট দিয়ে তোমার মতো ফকিন্নির হাত ধরে এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। তোমরা কোনোদিনও আমার কাছ থেকে কোনো ধরনের হেল্প পাবে না। আর তোমার যদি টাকার খুব বেশি প্রয়োজন হয় তাহলে নিজেকে বিক্রি করো, নিজের বাচ্চাকে বিক্রি করো। ভাবি, আপনি এগুলো কেমন কথা কইতাছেন? গলা নামিয়ে কথা বলো। তুমি কি ভুলে গেছো তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছো? তোমার মতো ফকিন্নি যে আমার বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে আছে, এটাই তোমার জন্য বেশি বেশি। আর আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এটা তোমার সাত কপালের ভাগ্য। আর তুমি কিনা আমার সঙ্গে জোর গলায় কথা বলছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। ভাবি, আমার বাচ্চাটারে ভাবনা কইরেন না। অন্তত আমার এই বাচ্চাটার মুখে দিয়ে তাকে আমার টাকাটা দেন। ভাবি, তোমার বাচ্চা বাপ হারা হলো, তুমি স্বামী হারা হলে, বা তোমার স্বামী মারা গেল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই সব কিছু নিয়ে আমার কোনো হেডেক নেই। তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাবে। আর যদি এখন বের না হও, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। ভাই, আমার মাথা কাজ করতেছে না। আমি কি করব? আমি কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। দেখ, আমি কিচ্ছু জানি না। কোথায় থেকে ব্যবস্থা করবি, কিভাবে ব্যবস্থা করবি সেটা তোরা জানিস, কিন্তু ব্যবস্থা কর। আমার ওয়াইফকে আমি এইসব কথা জীবনেও বলতে পারবো না। প্লিজ, যত টাকা লাগে আমি দিই, কোনো চিন্তা করিস না, কিন্তু একটা ব্যবস্থা কর। রাখছি। কিছু বলবেন? ভাইজান, কিছু মনে না করলে আপনার কি সমস্যা হয়েছে আমার একটু কইবেন? সমস্যা এই যে, আপনার কলেজে একটা ফুটফুটে বাচ্চা, এরকম একটা বাচ্চার দরকার আমার। মানে কি কইতেছেন ভাইজান? আমি বুঝতে পারতেছি না। আমার ওয়াইফ না প্রেগনেন্ট ছিল, আজকে তার অপারেশন হয়েছে, ডেলিভারি ডেট ছিল, কিন্তু আমার ওয়াইফ একটা মৃত সন্তান জন্ম দিচ্ছে। এই কথাটা আমি আমার বউকে বলতে পারবো না, ও নিতে পারবে না। আমার বউটা নেক্সট টাইম আর কোনোদিন মাও হইতে পারবে না, কারণ সেই ক্ষমতাটা সে হারায় ফেলছে। এখন আমি যে তার কাছে গিয়ে বলবো যে সে একটা মৃত সন্তান প্রসব করছে, এই কথাটা বলার ক্ষমতা আমার ভিতরে নাই। সে নিতে পারবে না, মারা যাবে, একদম মারা যাবে। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় খোঁজ করতেছি কোথায় থেকে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারবো, সেইটাও ব্যবস্থা করতে পারতেছি না। আমি সেটা পড়ে গেছে, আমি এই একটা কারণে ভেঙে পড়ছি। ভাইজান, আপনি মেলা বড় লোক, তাই না? বলতে পারবো না অনেক বড় লোক কিনা, আল্লাহ পাক যতটুকু দিছে তাতে আলহামদুলিল্লাহ, কিন্তু এত টাকা থেকে লাভ কি? এই টাকা দিয়ে আমি করবোটা কি যদি আমি আমার স্ত্রীকেই না বাঁচাইতে পারি? ভাইজান, এই যে আমার কুল একটা বাচ্চা দেখতেছেন না, এই বাচ্চাটা মাত্র 10 দিন হয়েছে, এই দুনিয়ার মুখ দেখছে। আপনি আমার এই বাচ্চাটা নেবেন? আপনি নিজের বাচ্চা বিক্রি করবেন? কিন্তু কেন? ভাইজান, আমার জামাই অনেক অসুস্থ,
চিকিৎসা না করাইতে পারলে হয়তো বাঁচাইতে পারবো না। চিকিৎসা করানোর জন্য 7 লাখ টাকা লাগবে। আপনি যদি আমার বাচ্চাটারে নিয়ে আমার 7 লাখ টাকা দেন, আমি আমার জামাইরে বাঁচাইতে পারবো। কিন্তু ভাইজান, শুধু এইটাই কারণ না, আরো একটা কারণ আছে। আর কি কারণ? দেখেন ভাইজান, আমি চাইলেও আবার মা হইতে পারবো, কিন্তু আপনার বউ তো আর মা হইতে পারবো না। এই কারণে আমি আমার বাচ্চাটা আপনার দিয়ে দিতে চাইতেছি। আমি যদি বাধ্য না হতাম তাহলে আপনার বাচ্চাকে নিয়ে আপনাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার। আমি আপনাকে এমনিতেই টাকা দিয়ে দিতাম, আপনাকে আমি সাহায্য করতাম। কিন্তু এখন আমি নিজেই নিরুপায়, আমার স্ত্রীকে বাঁচাইতে হবে। আমি যদি ওকে গিয়ে একটাবার বলি যে ও একটা মৃত সন্তান প্রসব করছে, ও নিতে পারবে না। ওকে বাঁচানোর জন্য হলেও এই বাচ্চাটা আমার দরকার। ভাইজান, তাইলে আর দেরি করতেছেন কেন? আমার বাচ্চাটারে লয়ে লন, আমার বাচ্চাটারে লয়ে আপনার বউর কাছে যান। আচ্ছা, আপনার বাচ্চাকে এইভাবে আমাকে দিয়ে দিচ্ছেন, কষ্ট হচ্ছে না আপনার? এই মুহূর্তে আমার মনে হইতেছে একজন মায়ের কর্তব্যের চেয়ে একজন বউয়ের কর্তব্য বেশি। তাই আর কি করবো, নিজের স্বামীটা তো মইরা যাইতে দিতে পারি না, বুকে পাথর চাপা দিয়ে দিছি। আমি চাইলে আপনাকে ফ্রিতেই টাকাগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার স্ত্রীকে বাঁচানোর জন্য হলেও এই বাচ্চাটা আমার নিতেই হবে। আমার কাছে আর কোনো উপায় নাই। 1 মিনিট। এটা আমার কার্ড, আমি আপনাকে পিন নাম্বার বলে দেব। আপনার যত টাকার প্রয়োজন আপনি এখান থেকে উঠায় নেবেন। আমার বাচ্চাটারে ভালো রেখে আপনার কাছে দিয়ে দিলাম। ব্যবস্থা হয়ে গেছে, আমি বাচ্চার ব্যবস্থা করে ফেলছি। হ্যাঁ, আমি এক্ষুনি হসপিটাল যাচ্ছি।